আলামান মুস্তারজিকুন ফারজুকাহু, কার রিজিকের অভাবে আছো, কে অভাবে আছো, সমস্যার মধ্যে আছো, রিজিকের সমস্যা, তুমি আমার কাছে রিজিকের জন্য চাও, আমি তোমার রিজিকের উত্তম রিজিকের ফয়সালা করে দেব। আলামান মুবতালিয়ান ফাওয়া ফিহি, কে কোন সমস্যার মধ্যে আছো আমার কাছে বলো। আমার কাছে কি আল্লাহ বলতেছে আমার কাছে বলো। আমরা বলি দিয়ে মাজারে, বাবার কাছে কয় না, বলতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আর কেউ দিতে পারে না, দেওয়ার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই। আলামান মুবতালিয়ান ফাওয়া ফিহি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, কার কি সমস্যা আমার কাছে বলো। কে রোগী আছো, অসুস্থ, আমার কাছে বলো, আমি সুস্থ করে দেব। কে মামলা মোকদ্দমায় আছো, আমার কাছে বলো, আমি মামলা মোকদ্দমা থেকে খালাসির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, শবে সাদেক হওয়া পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, আল্লাহ তাআলা কার কি সমস্যা আমার কাছে বলো, আমি আজকে নিসফে শাবানে শবে বরাতের রাত্রিতে আমি তোমাদের দোয়াগুলি কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই হাদিসটি হযরত আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চাচাতো ভাই আবার জামাই, ঠিক না বেটা? নবীজির কি চাচাতো ভাই, এবং শুধু চাচাতো ভাই না, যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যুবক বয়সেই নবীজির উপর ঈমান এনেছে, নবীজির সাথে হিজরত করেছে। যেদিন নবীজি হিজরত করে মদিনায় চলে যায়, তো নবীজি রাতের অন্ধকারে গভীর রজনীতে ঘর থেকে, মক্কা থেকে বের হয়ে চলে যায়। তো নবীজির কাছে মক্কার কাফেরেরা আমানত রাখতো, স্বর্ণ, টাকা পয়সা, রূপা ইত্যাদি। এগুলো যদি আলীকে বুঝাইছে, আলী আমি চলে যাইতেছি, তুমি এগুলি মানুষকে বুঝাই দিতে বলেছো। তাহলে আলীকে নবীর বিছানায় শোয়াই গেছে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, ঘুমাও, আমি হিজরত করে চলে যাইতেছি। দলিলের কত সাহাবী, আদাল্লাহ সাহাবী, আল্লাহু আকবার। তাহলে নিসফে শাবানে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলি ক্ষমা করে দেন। নবীজি বলেন, ফাকুমু লাইলাহা সুমু ইয়াওমাহা, তোমরা রাত্র জাগরণ করো আর দিনের বেলায় রোজা রাখো। রোজা হইল নফল রোজা, নামাজ হইল নফল নামাজ। নামাজ কি? নফল নামাজ। রোজা হইল নফল রোজা। আমাদের দেশের প্রচলন আছে 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, সূরা ফাতিহা, ইখলাস 10 বার। এইগুলি কোনো নিয়ম বাধ্যবাধকতা নাই, নিয়ম নীতি নাই। সূরা ফাতিহা পড়বে নফল নামাজে, যে কোনো সূরা মিলাবে, যেটা সে ভালো পারে, শুদ্ধ পারে, ঠিক আছে? এই দোয়া পড়তে হবে, এটা কোনো নিয়ম নীতি নাই। সরবরাহতে বাড়াবাড়িও নাই, আবার সারাসারিও নাই। বাড়াবাড়ি কি? মানুষের খানার আয়োজন করে, হালুয়া রুটি বানায়, মজনা বানায়, এগুলি নিষেধ। এগুলি কি? এগুলো কোনো হাদিস পড়ার নাই। তবে একটা হাদিস আছে, হাদিসটি খুব জয়ীফ। মান ওয়াসা আলা ইয়ালি, হাদিসটি আছে, এসেছে যে একটা দুর্বল হাদিসে, যে ব্যক্তি এই রাত্রিতে পরিবারের উপরে ভালো খানার আয়োজন করবে, সে সারা বছর আল্লাহ তাকে ভালো খানা খাওয়াবে। হাদিসটি কিন্তু দুর্বল, সহিহ হাদিস না। তো সরাসরি
আছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটি দুটি হাদিস না, 16টি হাদিস দ্বারা প্রমাণিত। নিসফে শাবান এটা শুদ্ধ বিশুদ্ধ, হাদিস না কোরআন দ্বারা প্রমাণিত আছে।